আমার নাম সাজু মেহেদি। আমি একজন সাংস্কৃতিক কর্মী। আমি অভিনেতা। এটা আমার বড় পরিচয়। আমি চলচ্চিত্র, টেলিভিশন, রেডিও, সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত। আসলে একজন সাংস্কৃতিক মনা লোক চলচ্চিত্রকে ভালোবাসবে না, সে তো হতে পারে না। আজকে যে সাইফুল, ঢাকা শহর এবং গ্রাম দুটো মিলেই আমার সাথে সাইফুলের সম্পর্ক। আমার পাশের গ্রামে হলো সাইফুল, আমি ঢাকাতে থাকি। সাইফুলের সাথে আমার বহু কাজ হয়, বিভিন্নভাবেই তার সাথে আমার কাজ আছে এই সাংস্কৃতিক বিষয়ে। এর আগেও সাইফুল আমি নাটক বানাই, দীর্ঘ একটা রেলপথের মতো আমাদের যাত্রা একসাথে। সে সুবাদে সাইফুল আমাকে বলল যে ভাই, আমি ঈদে দানব ছবিটা আনতে চাই। তা আমি তখন রাজি হয়ে গেলাম। সে আমাকে বললো যে আপনি দেখেন তো টাঙ্গাইলে কোথাও অডিটোরিয়াম পান কিনা। তা আমি ঘুরতে থাকলাম, যে আসলে সার্চে আমি প্রথমে চেষ্টা করলাম টাঙ্গাইল শিল্পকলা একাডেমিকে, সিডিসি ক্লাবকে, কিন্তু সিডিসি ক্লাবে কাজের কারণে আমি ওখানে নিতে পারিনি। তার কোনো টিনের কাজ ছিল, চালের, সেটা অকেজো হয়ে গেছে, যে কারণে আমি ওটাও করতে পারিনি। জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামকে নিতে চেয়েছিলাম, কিন্তু তারা 18 তারিখের আগে আমাকে হল দিতে পারবে না। তখন আমি সার্চ করতে থাকলাম। সেই সুবাদে চলচ্চিত্রের জন্য আমি এই আউলিয়াবাদ অডিটোরিয়ামকে বেছে নেই। এখানে স্থানীয় জায়গাতে আমার, যেহেতু আমার কাছাকাছি এলাকায় আউলিয়াবাদ এই হলটি, আমার গ্রামের বাড়ি পৌঁছান কালিয়াতি থানারই, তো এখানে অনেকের সাথে আমার পরিচয় ছিল। আমি দীর্ঘদিন এদের সাথে সম্পর্ক না থাকার কারণে হয়তো আমি তাদের সাথে কমিউনিকেট করতে পারিনি। কিন্তু যেখানে তখন দেখলাম যে আউলিয়াবাদই তো আমার এলাকায়, তো সে কারণে এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না। কিন্তু এখানে এসে ছবি চালাতে এসে এমন একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে, এটা আসলে অকল্পনীয়, যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। যে আজকে আমরা চলচ্চিত্র শিল্পকে, যেটা একটা শিল্প, যে শিল্পকে বাঁচানোর জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালিত করছে, সেই শিল্পটাকে ধ্বংস হয়ে যাবে কতিপয় মানুষের জন্য, এটা তো হতে পারে না। আর প্রশাসনিকভাবে আমাদের যা কিছু করা দরকার, যেখান থেকে যে পারমিশন নেওয়া, আমরা এখানে ছবি চালাবো, আমরা এই অডিটোরিয়ামকে আমরা নিজেরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছি। আমরা লোকাল এখানকার যারা আছে তাদেরকে ইনভলভ করেছি এই ছবি চালানোর জন্য। ভলেন্টিয়ার হিসাবে ভলেন্টিয়ার নিয়োগ দিয়েছি এখানকার লোকজনই। আমি এলাকার সবার সাথে মোটামুটি আশেপাশের লোকজনের সাথে কথা বলেই তারপরে ডিসিশনে গেছি। তখন আমি এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে এটার কোনো আভাসই পাইনি। কিন্তু হঠাৎ করে প্রচারণা শেষ, ঈদের আগের দিন আমরা আমাদের ছবি মুক্তি পাবে, ঈদের আগের দিন হঠাৎ করে মিটিং, আমাদের পোস্টার ছিঁড়ে ফেললো, মিটিং হলো, মিছিল হলো, ছবি চালাতে দিল না। এটা আসলে মানে কল্পনার বাইরে, যেটা কল্পনা করা যায় না। তারপরে আমরা চেষ্টা করলাম লোকালদের ইয়ের সাথে মিশে তারা কারা আমরা চেষ্টা করলাম, কিন্তু তারাও ধরা দিচ্ছিল না। তারা চাচ্ছে যে ছবি এখানে হবে না। তো সে কারণে আসলে চিন্তাও করতে পারিনি, কল্পনাও করতে পারিনি যেরকম একটা সিচুয়েশন আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে। এবং এদের দ্বারা সম্ভব, কাদের দ্বারা সম্ভব, কি অবস্থানে আছে আমরা আসলে বুঝতে পারছি না। আমাকে বিভিন্ন জায়গা থেকে টেলিফোনের মাধ্যমে সামনাসামনি অনেকেই হুমকি দেওয়া শুরু করলো যে এখান থেকে আপনারা চলে যান, ছবি চালানো যাও। আবার আমাদের পক্ষেও ব্যাপক লোক আছে যে না, আপনার চালান, এটা সমস্যা না। কিন্তু আসলে ছবি তো প্রচারের মাধ্যমেই হয়। যেখানে একটা নতুন হল, মানে আমরা অল্প কিছুদিনের জন্য একটা ছবি চালানোর জন্য আসছি, এই প্রচারণাকে ব্যাহত করে একদিনেই আমাদের প্রচারণা
বিপক্ষে চলে যায়। যেটা আমরা যে ঈদের আগে যে প্রচারণাটা করেছিলাম, তারা মনে করেছে যে এই শক্তিটা আমাদের ছবি প্রদর্শন করতে বাধা দেওয়ার কারণে ছবি আর এখানে চলবে না। এইটা ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় আমরা সাংঘাতিকভাবে ছবিতে ফ্লপ খাচ্ছিলাম দর্শকের জন্য। এটাও একটা কারণ। তারপরে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলে, তারপরে বিভিন্ন জায়গায় এখানে এলাকার আশেপাশে যারা আছে তাদেরকে অনুৎসাহিত করে, তাদের সামাজিকভাবে তাদেরকে এই করে, বিভিন্ন মসজিদে বয়ানে প্রতি ওয়াক্তে তারা এটার বিরুদ্ধে প্রচারণা চালায়, যে কারণে আমাদের ছবি প্রদর্শন করতে, আর এর মধ্যে তারা আমাদেরকে হুমকি দামকিও দেয় বিভিন্নভাবে, বিভিন্ন রূপে আমাদের কাছে বিভিন্নভাবে চাঁদারও দাবি করে। এটা আসলে সাইফুল অতটা মানে সাইফুলের উপরে অতটা ঝড় যায় নাই। সাইফুলের উপরে যে ঝড়টা গেছে সেটা ওই ধরনের না। আমাকে এক পর্যায়ে আমাকে মানে কোলাপস করে ফেলে বিভিন্ন জায়গা থেকে, যাতে যে সাইফুলের যে একটা বিশাল ইনভেস্টমেন্ট এখানে, এই ইনভেস্টমেন্টটা আমি চাচ্ছিলাম না যেটা এখান থেকে হয়ে যাক, এই ইনভেস্টমেন্টটা নষ্ট হয়ে যাক। সে কারণে তাদের সাথে আমি লিয়াজোগ করার চেষ্টা করেছি। তারা আমাকে একজনে কথা দেয়, আরেকজনে আবার করে, এইভাবে এখানে কিছুটা দ্বন্দ্ব আছে এখানকার লোকের ইয়েদের মধ্যে, নেতৃবৃন্দের মধ্যে, কমিউনিটির মধ্যে, সামাজিকতার মধ্যে, সমাজের নেতৃত্ব স্থানীয় লোকদের মধ্যে একটা দ্বন্দ্ব এখানে আমি আবিষ্কার করতে পারি। তখন বিভিন্ন জায়গা থেকে এক এক গোষ্ঠী আমাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। তারপরেও যেহেতু এলাকার ছেলে, সেইটাকে আমি সেই চাপটাকে ওইভাবে আমি চাপটা নেই আমি চেষ্টা করতেছিলাম যে ছবিটা চালিয়ে যাব। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে আমরা মুসলমান, ধর্ম অনুভূতিটাকে আমরা পুঁজি করে অনেক কিছু করতে পারি। এখানে সরকার তার চলচ্চিত্র শিল্পকে, এটা তার আলাদা শিল্প মন্ত্রণালয় আছে, যে কারণে এখানে আমরা সরলভাবেই করতে, এখানে তো এরকম কোনো বাধা দেওয়ার প্রশ্নই আসে না। তো রাষ্ট্রীয় কাজে যদি তারা বাধা দেয়, রাষ্ট্রীয় একটা কাজকে যদি তারা বাধা দেয়, তাহলে তাদের কাছে রাষ্ট্রের নিশ্চয়তা আমরা কিভাবে পেতে পারি, আপনারা একটু ভেবে দেখবেন। এই ঈদে যতগুলো চলচ্চিত্র মুক্তি পেয়েছে, নাটক, বিজ্ঞাপন, বাংলাদেশে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হোক, এটা আমি কামনা করছি। কোনো অশনি অসুরের থাবায় যেন না পড়ে। আমি এই শিল্পের যারা আছেন, শুধু কলা কুশলী, অভিনেতা, অভিনেত্রী, তাদের প্রত্যেককেই আশা করব এই বিষয়টি আপনারা একটু ভেবে দেখবেন। এটা আসলে আমাদের জন্য খুব ভয়াবহ অবস্থানে চলে আসবে। ধন্যবাদ সবাইকে। আশা করি আমাদের এই কথাগুলো আপনারা প্রতিবাদে অংশগ্রহণ করবেন। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।